পেন্টাগনের নিয়ন্ত্রণ কক্ষের বিশাল স্ক্রিনগুলো একের পর এক সতর্কবার্তায় ঝলসে উঠছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে গোয়েন্দা সংস্থাগুলো দেখছে আকাশে এক অস্বাভাবিক রহস্যময় গতিবিধি, একটি ছায়ার মতো বস্তু যা কোনো রাডারে ধরা পড়ছে না। আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দ্রুত এগিয়ে আসছে। এই অচেনা উড়ন্ত বস্তু কোথা থেকে এলো, আর আমেরিকার অত্যাধুনিক নজরদারি ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবেই বা এটি এত গভীরে প্রবেশ করতে পারল, সেই প্রশ্নই এখন ওয়াশিংটনের গোয়েন্দা মহলে ঘুরপাক খাচ্ছে। প্রাথমিক তথ্যে জানা গেছে এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান না, এটি রাশিয়ার নতুন সাবসনিক মেসেঞ্জার। শুনতে হয়তো কিছুটা সিনেমার দৃশ্যের মতো লাগছে, কিন্তু নিকট ভবিষ্যতে এরকম কোনো বাস্তব ঘটনার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কারণ আমেরিকার রাতের ঘুম হারাম করে দিতে রাশিয়া নিয়ে আসছে তাদের সর্বাধুনিক বোমারু বিমান মেসেঞ্জার। রাশিয়া দীর্ঘকাল ধরে এমন একটা বোমারু বিমান তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল যা একবার আকাশে উড়লে তাকে আর কেউ শনাক্ত করতে পারবে না, যেন অদৃশ্য এক বাজ পাখি। কয়েক বছর ধরে এর নির্মাণ কাজ চলছে নিবিড় গোপনীয়তায়, কিন্তু সম্প্রতি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিমানের প্রাথমিক নকশা প্রকাশ্যে নিয়ে আসার পর সারা বিশ্বে রীতিমতো হইচই পড়ে যায়। এই নতুন বোমারু বিমানটি শব্দের চেয়ে কম গতিতে উঠতে সক্ষম, অর্থাৎ এটি একটি সাবসনিক বিমান। তবে এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো এটি আকাশে দীর্ঘক্ষণ অবস্থান করতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করে যে কোনো মুহূর্তে আকস্মিক হামলা চালাতে পারে। বর্তমান বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়া দীর্ঘদিন ধরেই আকাশপথে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একে অপরের সাথে পাল্লা দিয়ে তারা নির্মাণ করছে অত্যাধুনিক যুদ্ধ বিমান ও বোমারু জেট। সেই চরম প্রতিযোগিতায় রাশিয়ার সর্বশেষ এবং সবচেয়ে চমৎকার সংযোজন হিসেবে হাজির হয়েছে তাদের এই নতুন প্রজন্মের বোমারু বিমান মেসেঞ্জার, যা পাগদা নামেও পরিচিত। রাশিয়ার প্রতিরক্ষা গবেষকরা অত্যন্ত গোপনে এমন একটি বিমান তৈরি করেছেন যা আমেরিকার নিজস্ব অত্যাধুনিক স্টেলথ বোমারু বিমান B-2 স্পিরিট এবং নির্মাণাধীন B-1 রাইডারের যোগ্য প্রতিযোগী হতে পারে। রাশিয়ার সামরিক প্রযুক্তিতে এটি একটি যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিমানটি শব্দের চেয়ে কম গতিতে উঠতে সক্ষম হবে, যার ফলে এটি দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারবে এবং অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যে কার্যকর হামলা চালাতে পারবে। স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে এই বিমানটি তৈরি করা হয়েছে, যা এটিকে শত্রুর রাডার ফাঁকি দিয়ে নির্বিঘ্নে উড়ে যাওয়ার সক্ষমতা দেবে। এর ফলে এটি শত্রু দেশের আকাশ সীমায় প্রবেশ করে আনডিটেক্টেড বা অলক্ষিত অবস্থায় তার মিশন সম্পন্ন করতে পারবে। এই বোমারু বিমান একটানা প্রায় 12,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে, যা এর বিশাল আভিযানিক সক্ষমতার প্রমাণ। প্রয়োজনে আকাশে উড়ন্ত অবস্থায় এটি জ্বালানি পুনরায় সরবরাহ করতে সক্ষম হবে, যা এর উড়ান সময় এবং রেঞ্জকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। এটি নিঃসন্দেহে রাশিয়ার কৌশলগত সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। একটা সময় বোমারু বিমানের ফ্লিট ছোট রাখার সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। স্নায়ুযুদ্ধের অবসানের পর এমনটা মনে করা হয়েছিল যে বৃহৎ আকারের বোমারু বিমানের আর তেমন কোনো প্রয়োজন নেই, আর তাই প্রাথমিকভাবে 132টি B-2 স্পিরিট বোমারু বিমান নির্মাণের কথা থাকলেও শেষ পর্যন্ত মাত্র 21টি তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক সময়ে চীনের সামরিক শক্তির ক্রমাগত বৃদ্ধি এবং বিশ্ব ভূরাজনীতির জটিলতা সে সিদ্ধান্ত থেকে ওয়াশিংটনকে সরে আসতে বাধ্য করেছে। গত বছর পেন্টাগন আনুষ্ঠানিকভাবেই তাদের নতুন প্রজন্মের স্টেলথ বোমারু বিমান B-1 রাইডারের নির্মাণের খবর জানায়। প্রথম পর্যায়ে শ্রেণীর 5টি বোমারু বিমান আমেরিকার বিমান বাহিনীর হাতে দেওয়া হবে বলেই খবর পাওয়া গেছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে বিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশ যোদ্ধাদের হাতে পৌঁছাতে পারে, যা তাদের দীর্ঘ পাল্লার হামলার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে 2027 সাল নাগাদ নিজেদের বিমান বাহিনীর জন্য পাগদা বা মেসেঞ্জার উৎপাদন করবে রাশিয়া। আমেরিকার B-1 রাইডার প্রথাগত এবং পরমাণু দুই ধরনের হাতিয়ার বহন করতে সক্ষম। এর পাশাপাশি অত্যাধুনিক বোমারু বিমানটি থেকে ক্ষেপণাস্ত্র হামলাও চালাতে পারবে যুক্তরাষ্ট্রের বায়ুসেনারা। 0.8 ম্যাক গতিতে ছুটতে পারা B-1 রাইডার মাটি থেকে 500 ফুট উচ্চতায় উঠতে সক্ষম, ফলে সহজে একে চিহ্নিত করতে পারবে না কোনো রাডার। তবে একটানা ওড়ার ক্ষেত্রে রাশিয়ার পাগদা বা মেসেঞ্জার এক ধাপ এগিয়ে থাকতে পারে। একবার জ্বালানি নিলে এই বিমানটি একটানা 30 ঘন্টা আকাশে থাকতে সক্ষম হবে বলে রুশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। পরমাণু এবং প্রথাগত মিলিয়ে মোট 30 টন বোমা বহনে সক্ষম হবে রুশ মেসেঞ্জার। রাশিয়া ও আমেরিকার নতুন প্রজন্মের এই দুই বোমারু বিমান অর্থাৎ B-1 রাইডার ও পাগদা বা মেসেঞ্জার ইলেকট্রনিক যুদ্ধে বেশ দক্ষ। শত্রুপক্ষের রাডারকে জ্যাম করে দিতে বা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দিতে সিদ্ধহস্ত এই বিমানগুলো।
এই আধুনিক বোমারু বিমানগুলোর প্রতিটি অভিযানে কমপক্ষে 4 জন পাইলট লাগবে বলেই জানা গেছে। মেসেঞ্জার বিমানটির আপডেট করার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং প্রথম প্রোটোটাইপ 2023 সালেই তৈরি করা হয়েছিল। আশা করা হচ্ছে 2025 সালের মধ্যে এটি প্রথম পরীক্ষামূলক উড়ান করবে এবং 2027 থেকে 2030 সালের মধ্যে রাশিয়ান বিমান বাহিনীর অস্ত্র ভাণ্ডারে যুক্ত হবে এই বিমানটি। রাশিয়ার নতুন বোমারু বিমানটিকে যুক্তরাষ্ট্রের B-21 রাইডার অন্যতম প্রতিযোগী হিসেবে দেখা হয় এবং এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। মেসেঞ্জার প্রকল্পটি সফল হলে এটি রাশিয়ার পুরনো Tu-160 এবং Tu-95 বোমারু বিমানের পরিবর্তে আসবে এবং রাশিয়ার আকাশ প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। বিমানটি স্টেলথ প্রযুক্তি, দীর্ঘ পাল্লার অস্ত্রবাহী সক্ষমতা এবং অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা একে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত করবে। এটি নিঃসন্দেহে আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলবে। তবে আরও একটি বিষয় আছে। রাশিয়ার মেসেঞ্জার বিমানটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির জন্য একটা বড় চ্যালেঞ্জ হলেও এটা কতটা কার্যকর হবে এবং আমেরিকাকে কতটা টেক্কা দিতে পারবে সেটা নির্ভর করছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। 2023 সালের নভেম্বরে B-21কে প্রথমবার আকাশে ওড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে রাশিয়ার তৈরি পাগদা এখনও মাটি ছেড়ে আকাশে ঘুরে তার সক্ষমতা প্রমাণই করতে পারেনি। প্রাথমিকভাবে 100টি এই ধরনের বোমারু বিমান তৈরির লক্ষ্যমাত্রা ইতোমধ্যেই নেওয়া হয়ে গেছে, যা খুবই ইতিবাচক কথা। পরিস্থিতির উপর বিচার করে এই সংখ্যা বৃদ্ধি করা হবে। অন্যদিকে খুব অল্প পরিমাণে মেসেঞ্জার বিমান পাবে রাশিয়ার বিমান বাহিনী, যা তাদের কৌশলগত সক্ষমতায় কিছুটা সীমাবদ্ধতা তৈরি করতে পারে। মেসেঞ্জার বিমানটি নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য উদ্বেগের কারণ, বিশেষ করে এর দীর্ঘপাল্লার পরমাণু হামলার ক্ষমতা এবং স্টেলথ ডিজাইন। তবে প্রযুক্তিগত পরিপক্কতা এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কার্যকারিতার দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও অনেক এগিয়ে রয়েছে। এই নতুন অস্ত্রের দৌড় বৈশ্বিক সামরিক ভারসাম্যে কী পরিবর্তন আনে সেটা জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে।